এর আগের ক্লাসে আমরা অভিকেন্দ্র বল কি এবং তার ধারণাটা মোটামুটি আলোচনা করেছি। এবার ওই অভিকেন্দ্র বলের প্রয়োগ একটা দেখব এবং ওই প্রয়োগটাও কিন্তু আগের ক্লাসে করিয়েছি, এখানে ডিটেলস করব। সেটা হচ্ছে উল্লম্ব বৃত্তাকার পথে গতি। ঠিক আছে, আমরা তাহলে ওই উল্লম্ব বৃত্তাকার পথে গতি দেখব। তাহলে আজকের যে টপিকটা হচ্ছে উল্লম্ব বৃত্তাকার পথে গতি। উল্লম্ব বৃত্তাকার পথে গতি। তাহলে একটা বৃত্তাকার পথ, উল্লম্ব বৃত্তাকার পথ ধরলাম। ঠিক আছে, এইখান থেকে এটা হচ্ছে কেন্দ্র, এল দৈর্ঘ্যের একটা দড়ির সাহায্যে এম ভরের একটি গোলককে ঝোলানো আছে। ঠিক আছে, তাহলে দড়ির দৈর্ঘ্যটা হচ্ছে এল, দড়ির দৈর্ঘ্য ওটা হচ্ছে এল, এবং বলের ভর আমি ধরে নিলাম এম। ওকে, এবার এই বস্তুটাকে একটা বল দিয়ে তাকে বৃত্তাকার পথে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, আমি ধরলাম বস্তুটা বৃত্তাকার পথেই ঘুরছে। ঠিক আছে, এবার বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরছে, আমি প্রথমে যে কনসেপ্টটা নেব যে এই যে উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, তো আমি ধরলাম পুরোটা একই বেগ নিয়ে ঘুরছে, সমবেগেই ঘুরছে, উল্লম্বভাবে সমবেগ নিয়ে ঘুরছে। এবার সমবেগ নিয়ে যদি ঘুরে তাহলে বিভিন্ন অবস্থানে টানটা কীরকম হবে সেইটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, প্রত্যেকটা বিন্দুতে টান কীরকম হয় সেটা দেখব। প্রত্যেকটা বিন্দুতে বলতে এইখানে দেখব। এবার এর সঙ্গে থিটা, এখান থেকে থিটা অ্যাঙ্গেল, তো থিটা অ্যাঙ্গেলে যখন আসবে, থিটা কোণে যখন আসবে তখন কত, আর অনুভূমিক বরাবর যখন থাকবে তখন কত, আর একদম পুরো সর্বোচ্চ বিন্দুতে যখন থাকবে তখন টান কত বার করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা কি করব, যখন সমবেগে উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, সেক্ষেত্রে প্রতিটা মুহূর্তের টান দেখব। এটা আগের ক্লাসে করিয়েছি, তাড়াতাড়ি একটু করে দিচ্ছি। প্রথমে দেখো, এটাকে এ বিন্দু ধরে নাও, এটাকে বি বিন্দু ধরে নাও, সি বিন্দু, এটাকে ডি বিন্দু ধরে নাও। ঠিক আছে, দেখো এইখানে এমজি নিচের দিকে কাজ করবে, এখানে উপরের দিকে আমি T1 দিলাম, তো বেগ সেই ভি, এখানে বেগ এই দিকে ভি, তাহলে এর নিচের দিকে হচ্ছে এমজি। ঠিক আছে, তাহলে এই বরাবর এটা থিটা হবে, এটা হচ্ছে এমজি কস থিটা, এমজি সাইন থিটা যেহেতু আমার দরকার নেই এখানে লিখবো না, এটা তাহলে T2, আর এখানে ভিটা এই দিকে, এইটা হচ্ছে এমজি, এই দিকে T3, আর এই দিকে আমরা এমজি পাচ্ছি, এই দিকে পাচ্ছি T4। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে তোমার টান কত হচ্ছে, এ বিন্দুতে টান হচ্ছে, সরি, এ বিন্দুতে অভিকেন্দ্র বল কোন বল হিসেবে কাজ করছে, মানে ভেতরের দিকে কোন বল কাজ করছে, T1 মাইনাস এমজি। কেন T1 মাইনাস এমজি করছি, কারণ হচ্ছে আমাদের যেহেতু আমরা এই কনসেপ্টটা পেয়েছি বৃত্তাকার পথে ঘুরছে মানে ভেতরের দিকে, মানে কেন্দ্রের দিকে একটা বল উপস্থিত থাকবে অবশ্যই। তাহলে এখানে দুটো বল, একটা কেন্দ্রের দিকে T1 কাজ করছে, তার উল্টা দিকে এমজি কাজ করছে, অবশ্যই তাহলে T1কে বেশি হতে হবে, দিলে এই বরাবর একটা লব্ধি বল পাবো। তাহলে আমরা এ বিন্দুতে
কি পাচ্ছি T1 মাইনাস mg সমান পাচ্ছি mv²/L। এটা বোঝা গেল, T1 মাইনাস mg সমান mv²/L, কারণ এখানে অভিকেন্দ্র বল কত T1 মাইনাস mg, যার মানটা mv²/L এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার, বুঝতে পারছো? অভিকেন্দ্র বল তো mv²/L, কেন এই ভি বেগে ঘুরছে ব্যাসার্ধ আর, ঠিক আছে। আর এখানে সেই উপরের দিকে বল কোনটা কাজ করছে T1 মাইনাস mg। একইভাবে তুমি যদি বি বিন্দুতে যাও, বি বিন্দুতে তোমার হচ্ছে কত T2 মাইনাস mg সাইন থিটা সমান হচ্ছে mv²/L। সি বিন্দুতে T3 সমান mv²/L। আর ডি বিন্দুতে আমরা পাচ্ছি T4 প্লাস mg সমান হচ্ছে mv²/L। এবার তুমি ভালো করে খেয়াল করো, mv², প্রত্যেকটা অভিকেন্দ্র বল কিন্তু সমান। যদি অভিকেন্দ্র বল সমান হয়, এখানে T1 এর মান দেখো mv²/L প্লাস mg, এখানে T2 হচ্ছে mv²/L প্লাস mg সাইন থিটা, এখানে mv²/L আর এখানে মাইনাস mg, mv²/L মাইনাস mg। মানে এই চারটা তুলনা করে তুমি বলো যে কোথায় টি, মানে টানটা, আমি টানটার ক্ষেত্রে বলছি, টানটা কোথায় সর্বোচ্চ আর টান কোথায় সর্বনিম্ন। তাহলে এখানে টান দেখো T1 এটা হচ্ছে mv²/L প্লাস mg হচ্ছে, আর এখানে হচ্ছে T2 mv²/L, ঠিক আছে। এটা mg যোগ হচ্ছে, এখানে mg সাইন থিটা যোগ হচ্ছে, বুঝতে পারলে। আর থিটা দেখো 0 আর 90 ডিগ্রির মধ্যে, থিটা হচ্ছে 0 আর 90 ডিগ্রির মধ্যে, মানে একের থেকে কম হবে। তাহলে বুঝতে পারছো T1 এর থেকে T2টা কিন্তু কম হবে, কারণ mg সাইন থিটা কম হয় mg থেকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি T1 বড়, T2 ছোট। তারপর T3 তো বুঝতে পেরেছো তার থেকে আরও ছোট, কেন? তা T1 বড় শুধু mv²/L, আর T4 তো দেখো mv²/L মাইনাস mg হচ্ছে, মানে সবচেয়ে ছোট হচ্ছে T4। তাহলে দড়িতে টান তুমি যখন এইভাবে ঘোরাবে, সমবেগে ঘোরাচ্ছ, তখন টানটা সবচেয়ে কম হয় কিন্তু এইখানে, টানটা এইখানে সবচেয়ে কম হয়, আর সবচেয়ে বেশি টান হয় এইটা, ঠিক আছে। এবার কোশ্চেনটা হচ্ছে, এই বস্তুটা পুরো বৃত্তাকার পথ কমপ্লিট করবে, মানে এই যে উল্লম্ব বৃত্তাকার পথ কমপ্লিট করবে, ঠিক আছে। যদি উল্লম্ব বৃত্তাকার পথ কমপ্লিট করে, তাহলে এইখানে সবচেয়ে কম বেগ কত হবে, মানে সবচেয়ে কম বেগ এখানে কত হলে বস্তুটি কি করতে পারবে, পুরো বৃত্তাকার পথ পরিক্রমণ করতে পারবে। এর থেকে যদি বেগ কম হয়ে যায়, সে কিন্তু পুরো বৃত্তাকার পথ কমপ্লিট না করে এখান থেকে পড়ে যাবে, আর বৃত্তাকার পথ কমপ্লিট করবে না। তাহলে আমরা এবার বার করব কি, যে এই ডি বিন্দুতে সর্বনিম্ন বেগ কত হলে, ডি বিন্দুতে সর্বনিম্ন পথ কত হলে বস্তুটি উল্লম্ব বৃত্তাকার পথ বরাবর ঘুরতে থাকবে। তাহলে ডি বিন্দুতে সর্বনিম্ন বেগ কত হবে, যার ফলে বস্তুটি সম্পূর্ণ উল্লম্ব বৃত্তাকার পথ কমপ্লিট করতে পারবে। না হলে বৃত্তাকার পথ করবে না, সেখানেই নিচের দিকে পড়ে যাবে। তো দেখো, তাহলে আমি ধরলাম এটা ভি বেগেই গেলে হবে। এবার দেখো, এটা ভি বেগে তখনই যাবে যখন, মানে এই ভির মানটা তখনই সর্বনিম্ন হবে যখন T4 এর মান সর্বনিম্ন হবে। কেন? আমরা দেখো এখানে T4 কত পেয়েছিলাম, এই ডি বিন্দুতে T4 কত পেয়েছিলাম, ডি বিন্দুতে T4 পেয়েছিলাম mv²/L মাইনাস mg। ওকে, তো এই T4 এর মান সর্বনিম্ন যদি হয়, ঠিক আছে, এই T4 এর মান সর্বনিম্ন যদি হয়, তাহলে এই ভির মানও কী হবে, সর্বনিম্ন হবে, যে কারণে কি হবে, বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে। মানে কি বলতো, এখানে
দড়ির টান দরকার নেই, এই এমজির কারণেই কিন্তু কি হবে, তার অভিমুখের পরিবর্তন ঘটে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই T4টাকে 0 করতে হবে। মোটামুটি এখানে যখন সর্বনিম্ন বেগ হবে তাহলে T4 কত হবে, 0 হবে। ঠিক আছে, এইটা মনে রাখবে, T4 তাহলে 0, mv²/l মাইনাস mg। তাহলে এখান থেকে আমি পাচ্ছি mv²/l সমান mg, mm কেটে গেল, v² সমান lg, তাহলে v সমান √lg। সর্বনিম্ন বেগ হচ্ছে, ভালো করে মনে রাখবো, বেশি হতে পারে, বেগ বেশি হতে পারে, কিন্তু এই √lg থেকে যদি কমে যায় তাহলে কিন্তু এ আর পুরো বৃত্তাকার পথ কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, আর তখন এখানে টান কত হবে, তখন টান কত হবে, 0 হবে। এবার কথা হচ্ছে, এবার এই যে বেগটা অর্জন করেছে মানে √lg, সেই বেগটা কিন্তু তুমি এখানে দিয়েছো, মানে এখানে বেগ দিলে সে তো ঘুরবে এরকম। তো বলছি এখানে সর্বনিম্ন কত বেগ দিলে, কোথায় সর্বনিম্ন বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে বেগ কত দিলে বা সর্বনিম্ন বেগ কত দিলে বস্তুটি পুরো বৃত্তাকার পথ পরিক্রমণ করবে। অর্থাৎ পুরো বৃত্তাকার পথ পরিক্রমণ করার শর্ত হচ্ছে এখানে বেগ কত হওয়া উচিত, √lg। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে এই পুরো কমপ্লিট পথ, এই মানে বৃত্তাকার পথ কমপ্লিট করার জন্য এ বিন্দুতে সর্বনিম্ন বেগ কত হবে। তো এ বিন্দুতে এমন বেগ দিবে এখানে যেন ন্যূনতম বেগ কত হয়, √lg। আর এই এ বিন্দুতে বেগ বার করতে গেলে আমরা কি করব, শক্তির সংরক্ষণ সূত্র লাগাবো। ঠিক আছে, শক্তি সংরক্ষণ সূত্র যদি লাগাই তাহলে এইটাকে আমরা নির্দেশতন্ত্র ধরবো, নির্দেশতন্ত্র ধরলে এখানে মোট শক্তি যা হবে এখানেও মোট শক্তি তাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এ বিন্দুতে বেগ নির্ণয় করব। এখানেই করি, এ বিন্দুতে সর্বনিম্ন বেগ, এ বিন্দুতে সর্বনিম্ন বেগ, এ বিন্দুতে সর্বনিম্ন বেগ নির্ণয় করব আমরা। তাহলে এ বিন্দুতে সর্বনিম্ন বেগ বার করতে গেলে আমাকে কি করতে হবে, ডি বিন্দুতে মোট শক্তি বার করতে হবে, আর এ বিন্দুতে মোট শক্তি বার করতে দুটো সমান হলে হয়ে যাবে। দেখো প্রথমে বার করি ডি বিন্দুতে মোট শক্তি, তাহলে ডি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি মানে স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি। দেখো স্থিতিশক্তি কত হবে, বস্তুর ভর যদি এম হয় mg এইচ হয়, এইচ কত হবে, এখান থেকে এটা এল, এখান থেকে এটা এল, মানে 2l, তাহলে স্থিতিশক্তি হবে mg × 2l। ঠিক আছে, প্লাস এখানে গতিশক্তি হবে ½mv², আর ভির মান তো আমরা জানি, বসিয়ে দেব 2mgl প্লাস ½ mgl, বুঝলে, এটা √lg আছে, v² হলে v² = lg আছে, তাহলে 2mgl প্লাস mgl। ওকে, তাহলে আমার হচ্ছে কত, 2 দিয়ে 4, তাহলে 5/2 mgl। ওকে, আর দেখো এ বিন্দুতে সব শক্তি কিন্তু গতিশক্তি, এখানে কিন্তু স্থিতিশক্তি 0। তাহলে এ বিন্দুতে যদি বেগ যদি ইউ ধরে নাও, এটা ভি দরকার নেই, এটা ইউ ধরে নাও, তাহলে এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে, এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে ½mu²। ঠিক আছে, আর এই মোট শক্তি কার সঙ্গে সমান হবে, ডি বিন্দুতে মোট শক্তির সঙ্গে সমান হবে 5/2 mgl। ঠিক আছে, mm কেটে দাও, এই 2 কেটে দাও, তাহলে u² সমান আমরা পাচ্ছি 5gl, বা u সমান পাচ্ছি আমরা √5gl। বুঝলে, u সমান পাচ্ছি √5gl। আর এখানে টান কত ছিল বলো তো, তো এই সর্বনিম্ন বিন্দুতে টান, সর্বনিম্ন বিন্দুতে টান বার করতে হলে ফর্মুলাটা কি হবে, দেখো এখানে আমরা পেয়েছিলাম উপরের দিকে T1, নিচের দিকে -mg, এটা সমান হয়েছিল mv²/l। ওকে, তাহলে T1 সমান হচ্ছে mv²/l প্লাস mg, তাই না, তো m/l v²-এর মান, মানে এটা যে ইউ, এখানে বেগ তো ইউ, তাহলে 5gl হবে, এটা 5gl, এই এল কেটে দাও, এটা mg, মানে 6 mg।
আর এইটা হচ্ছে ন্যূনতম টান, কারণ হচ্ছে এটা হচ্ছে ন্যূনতম বেগ, ঠিক আছে। এই ন্যূনতম বেগ দিলে এখানে √GL হবে, ঠিক আছে, তাহলে কমপ্লিট বৃত্তাকার পথ হবে। এখানে তার থেকেও বেশি দিতে পারো, আর যদি বেশি দাও এখানেও বেগ বেশি হবে, তখন কিন্তু টানও কিন্তু বেশি হবে। মানে 6 mg হচ্ছে ন্যূনতম টান, বুঝলে। 6 mg হচ্ছে এই সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম টান। 6 mg মানে বুঝতে পেরেছো, বস্তুর যে স্বাভাবিক যা ওজন তার 6 গুণ, শুধু ন্যূনতম বেগ যদি যায়। আর যদি তার থেকে যদি বেশি বেগ যায় তাহলে কত হবে, বুঝতে পেরেছো। তো এইটা ছিল তোমাদের টোটাল উল্লম্ব বৃত্তাকার পথে গতি, ঠিক আছে। যেখানে তোমাদের অবশ্যই যেটা মনে রাখতে হবে সেইগুলো হচ্ছে এই সর্বনিম্ন বিন্দুতে, আমি একবার লিখেই দিচ্ছি, সর্বনিম্ন বিন্দুতে টান, ঠিক আছে। টানের সূত্রটা হচ্ছে এটা, সর্বনিম্ন বিন্দুতে টান তোমার হচ্ছে টি সমান, তাহলে তুমি পাচ্ছ mg প্লাস mv²/L, এবং সেই টি মিনিমাম কত হচ্ছে, টি মিনিমাম হচ্ছে 6 mg, ঠিক আছে। টি মিনিমাম এর থেকে বেশি হতে পারে। আর এই মিনিমাম যখন হচ্ছে তখন ভি মিনিমাম বা ইউ মিনিমাম সর্বনিম্ন বেগ আমরা পেয়েছি 5GL, ঠিক আছে, √5GL। আর সর্বোচ্চ বিন্দুতে সেখানে টান কত পেয়েছি, টি সমান কত পেয়েছিলাম, mv²/L মাইনাস mg। আর টি মিনিমাম সেখানে কত হয়েছিল, 0। আর ভি মিনিমাম কত পেয়েছিলাম, √GL। মানে সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন বেগ হচ্ছে √GL। এর থেকে যদি কম হয়ে যায় তাহলে সে বৃত্তাকার পথ কমপ্লিট করতে পারবে না। বা তুমি যদি নিচে সর্বনিম্ন বিন্দুতে এর থেকে কম বেগ দাও তাহলে সে কিন্তু পুরো বৃত্তাকার পথ কমপ্লিট করবে না, সে হয়তো এইখান থেকে উঠে আবার ঘুরে আসতে পারে, বা এইখান থেকে এইভাবে চলে আসতে পারে, মানে পুরো বৃত্তাকার পথ কমপ্লিট করবে না, ঠিক আছে। এটাই ছিল তোমার উল্লম্ব বৃত্তাকার পথের গতির এই কটা সূত্র তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই কটা সূত্র মনে করলে তুমি অঙ্কগুলো ঠিকঠাকভাবে করতে পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে যদি তুমি অভিকেন্দ্র বলটাকে প্রয়োগ করছো, কিভাবে প্রয়োগ করছো ওটার কিন্তু ক্লিয়ারেন্স খুব ভালোভাবে থাকা দরকার, তাহলে তোমাদের এটা কোনো আর প্রবলেম হবে না, ঠিক আছে। এখানে একটু এটা মনে রাখতে হবে যে সর্বনিম্ন মান টিটা কত হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। 0 হলে এখান থেকে তুমি বেগ পেয়ে যাবে, আর শক্তি সংরক্ষণ সূত্র থেকে এখানে তুমি বেগ পেয়ে যাবে, দিলে এখান থেকে টান পেয়ে যাবে, ঠিক আছে।